মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেছে আর তার সাথেই একটা ছবিও খুব ভাইরাল হয়েছে। এই ছবিটা দেখুন, ছবিতে দেখা যাচ্ছে মেয়েরা নৌকোয় বসে পরীক্ষা দিতে যাচ্ছে, কিন্তু এই ছবিতে শুধু মেয়েরাই যাচ্ছে, ছেলেরা কোথায়? ছেলেদেরকে বলা হয়েছে সাঁতরে যাও, গান বাড়াও, তোমরা কিভাবে পরীক্ষা দেবে কিচ্ছু আসে যায় না। কারণ সরকারের স্লোগান হলো বেটি বাঁচাও বেটি পড়াও, আর ছেলেরা বুন্দিয়া খাও আর জলে ভিজে পরীক্ষা দাও। পশ্চিমবঙ্গের জঙ্গিরা এখন বাড়িতে বসেই জঙ্গি হওয়ার প্রশিক্ষণ নিতে পারবেন, মানে ওয়ার্ক ফ্রম হোম জঙ্গিরা করতে পারবেন। বাড়িতে বসে অনলাইনেই চলতো জঙ্গি প্রশিক্ষণ। কর্মস্থলে যখন বাড়িতে বসে কাজ করা হচ্ছে, ঠিক সেই সময়েই বাড়িতে বসেই জঙ্গি প্রশিক্ষণ কিন্তু করেছে এই নূর ইসলাম। জঙ্গিরা এখন বাড়িতে বসেই বোমা বানানো শিখতে পারবে। এতে সবচেয়ে খুশি হয়েছে জঙ্গিদের বউরা। তারা জামাইকে দিয়ে সব কাজ করাচ্ছে, বাসন ধোয়াচ্ছে, কাপড় মাজাচ্ছে, কফি বানাচ্ছে, আর অনলাইন ক্লাস গেছে গান বানাতে। আর অনলাইন পরীক্ষায় সব জঙ্গিরা ফেল, আর নিজে বোমা নিজের হাতে ফেটেই চৌচির। এর সাথেই খুব কানেক্টেড একটি খবর, পশ্চিমবঙ্গের বাজেট অ্যানাউন্স হলো কদিন আগে। এখন এই বাজেটে কি কি খাতে সবচেয়ে বেশি টাকা খরচা হবে দেখুন। প্রথম হলো নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট, যেখানে খরচা হবে 866 কোটি টাকা। দ্বিতীয় হলো এমএসএমই, যেখানে খরচা হবে 1228 কোটি টাকা, মানে ইন্ডাস্ট্রির ওপর। আর সবচেয়ে বেশি খরচা হবে মাদ্রাসা অ্যান্ড মাইনরিটি অ্যাফেয়ার্স, যেখানে খরচা হবে 5602 কোটি টাকা। আপনি হয়তো ভাবছেন মাদ্রাসাতে এত পয়সা কেন লাগছে পড়াশোনা করতে? আরে হার্ভার্ড থেকে প্রফেসর এসে পড়াচ্ছে মাদ্রাসায়, তাই নেক্সট ইলন মাস্ক পশ্চিমবঙ্গের মাদ্রাসা থেকেই বেরোবে না। তবে মাদ্রাসায় পড়াশোনা করানোর খরচা অনেক বেশি আছে, কারণ জিনিস অনেক কিছু লাগে। ক্লাসরুমে যেরকম মাদ্রাসায় পড়াতে গেলে অনেক রকম জিনিস লাগে, চক, ব্ল্যাকবোর্ড, বোমা, এগুলোর অনেক দাম বেশি। তাই এবার ধুমধাম করে ছোট মেয়ের উপনয়ন করলেন মনোজ কুমার সিদ্ধান্ত। ছোট্ট একটা মেয়ের উপনয়ন করালো তার মা বাবা, তাই এই খবরটা নিউজে আসলো। কারণ ছেলেদের জেনারেলি উপনয়ন হয়, মেয়েদের হয় না। এবার মেয়ের মা বাবা জোর করে মেয়ের উপনয়ন করালেন। বড় মেয়ে লজ্জায় পৈতে নিতে না চাইলেও ছোট মেয়ের উপনয়ন করাতে পেরে খুশি পরিবার। এখন 9 বছরের এই ছোট্ট মেয়েটিকে স্কুলের হোমওয়ার্কের সাথে গায়ত্রী মন্ত্র মুখস্থ করতে হচ্ছে। আপাতত সে গায়ত্রী মন্ত্র মুখস্থ করার কাজ শুরু করেছে। আগে থেকেই বাচ্চাদের গানের ক্লাস, নাচের ক্লাস, ক্যারাটের ক্লাস, সব ক্লাস ছিল। এখন তার সাথে যোগ হয়ে গেল সংস্কৃত মন্ত্রের ক্লাস। সুন্দরবনের মইপিটা জেলায় বাঘ দেখা গেল। আমাদের দেশে কোথাও জেসিবি দিয়ে খোদাই হলে দেখার জন্য লোক ভিড় হয়ে যায়। যেখানে বাঘ বেরিয়েছে সেখানে কি হতে পারে আপনি ভেবে দেখুন একবার। তো সেই আপনি যা ভাবছেন তাই হয়েছে, লোক গেছে বাঘ দেখতে। বাঘ সজনা গাছে তুলিনি, দেখি না বাঘ এসে ঢুকে গেছে সজনা গাছে। যারা তাড়িয়ে গেছিল তারা বলছে যে বারবার তুমি নেমে এসো। আমার বাঘ তলায় আমি হাত দিয়ে দেখায়, বলছে যে ওই বাঘ ঘুরে পড়ে মতো ওখানে সামনে দিয়ে গিয়ে মুখে ধরে। লোক বাঘ দেখতে যাওয়ার সাথে বাঘেরও ইচ্ছে হলো যে সেও লোকের সাথে দেখা করবে। সেও এগিয়ে আসলো। বাঘের সাথে হ্যান্ডশেক করতে গিয়ে আহত হলেন একজন বন বিভাগের কর্মী। তিনি এখন হাসপাতালে আছেন। ইতিমধ্যেই কিন্তু খাঁচাবন্দি হলো রয়্যাল বেঙ্গল টাইগার। শেষমেশ বন বিভাগ থেকে মোমো দিয়ে একটা ফাঁদ পেতে বাঘকে রাত্রেবেলা ধরা হলো। তারপর বাঘ খাঁচায় পড়ার পরে সবাই গিয়ে বাঘকে দেখলেন, কিন্তু বাঘ হাত বাড়ালেও আর কেউ হ্যান্ডশেক করতে হাত বাড়ায়নি। সিকিম থেকে খবর আসলো যে সিকিমে একটা সেতু বানানো হয়েছে, আর সেই সেতু বানানোর 1 মাসের মধ্যেই সেতু ভেঙে পড়লো। তৈরি হওয়ার মাত্র 1 মাসের মধ্যেই ভাঙলো সেতু। উত্তর সিকিমে তিস্তার উপরে ভাঙলো সেতু। সবাই ইঞ্জিনিয়ার আর সরকারকে দোষ দিচ্ছে। এর মধ্যে এই ভিডিওটা সামনে আসলো। ক্রস করলাম আর এই ব্রিজটা ভেঙে পড়ে গেল পুরো চোখের সামনে। আমরা জাস্ট ক্রস করলাম আর এই ব্রিজটা ভেঙে পড়ে গেল পুরো চোখের সামনে। এত ওজন ব্রিজে দিলে দাদা সেতু তো ভেঙে পড়বে। সিকিমের পাতলা পাতলা ব্রিজ, এত ওজন দেওয়ার মতো না। গাড়ির ওজন, লোকের ওজন, মালের ওজন, সব ওজন এই ছোট্ট ব্রিজের উপর দেওয়া সম্ভব না। পরের খবর বিধানসভার থেকে। বিধানসভার লবি থেকে ফোন হারালো সাংসদ হুমায়ুন কবিরের। আগে বিধানসভার লবি থেকে খোয়া গেল ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের দামি আইফোন। পুলিশকে কমপ্লেন করার পরে সেই ফোন উদ্ধার হলো পার্ক স্ট্রিট থেকে।
এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে বিধানসভার ভেতর থেকে ফোন কিভাবে চুরি হয়ে পার্ক স্ট্রিট পৌঁছে গেল, যেখানে বিধানসভার এত টাইট সিকিউরিটি থাকে। এই প্রশ্নের উত্তর অনেক বছর আগে শ্রীযুক্ত পান সিং তোমর একটা সিনেমায় দিয়েছিলেন। ক্লিপটা দেখুন। बिहार में बागी होते हैं, डकैत मिलते हैं पार्लियामेंट में। এই হলো এই সপ্তাহের একটু মজা করে কিছু খবর। এরকম খবর আরো দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর নেক্সট উইক আপনার জন্য আরো একটা ভিডিও নিয়ে আসছি। নমস্কার।